নমস্কার দর্শক বন্ধু, সৈকতের নতুন একটি রাজনৈতিক প্রতিবেদনে আপনাদের জানাই স্বাগত। 2026 বিধানসভা নির্বাচনে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আমরা এসেছি। এই তালিকাটি বানানো হয়েছে সম্পূর্ণভাবে আমার নিজস্ব মতামত ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে। 2026 বিধানসভা নির্বাচনে মালদা এবং মুর্শিদাবাদ জেলার কোন বিধানসভায় কে প্রার্থী হতে পারে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমের জেলা হচ্ছে মালদা। মালদা জেলার গাজল বিধানসভা প্রার্থী হতে পারে প্রদীপ বাক্সকে। চাঁচল বিধানসভা প্রার্থী হতে পারে নিহার রঞ্জন ঘোষ। হরিশ্চন্দ্রপুর বিধানসভা প্রার্থী হতে পারে তাজমুল হোসেন। মালতীপুর বিধানসভা প্রার্থী হতে পারে আব্দুল রহিম বক্সি। রতুয়া বিধানসভায় প্রার্থী হতে পারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সমর মুখার্জি। মানিকচক বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সাবিত্রী মৈত্র। মালদা ইংরেজ বাজার, এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মোথাবাড়িতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে সাবিনা ইয়াসমিন। বৈষ্ণবনগর বিধানসভাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে চন্দনা সরকার। এই ছিল মালদা জেলার বিধানসভাগুলির তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর পরের জেলা মুর্শিদাবাদ। ফারাক্কা বিধানসভা প্রার্থী হতে পারে মনিরুল ইসলাম। শামসেরগঞ্জ প্রার্থী হতে পারে আমিরুল ইসলাম। সুতি প্রার্থী হতে পারে ইমানি বিশ্বাস। জঙ্গিপুর প্রার্থী হতে পারে জাকির হোসেন। রঘুনাথগঞ্জ প্রার্থী হতে পারে আকরাজ্জুমান। তারপর সাগরদিঘিতে এখনো বলা যাচ্ছে না যে কে প্রার্থী হতে পারে। লালগোলা প্রার্থী হতে পারে আলী মোহাম্মদ। ভগবানগোলা রেয়াত হোসেন সরকার। রানীনগর বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে আব্দুল শমিক হোসেন। মুর্শিদাবাদ প্রার্থী হতে পারে শাহনী সিংহ রায়। নবগ্রাম কানহাই চন্দ্র মন্ডল। খড়গ্রাম আশিস মার্জিত। কান্দি অপূর্ব সরকার। ভরতপুরে প্রার্থী হতে পারে হুমায়ুন কবির। রেজিনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে রবিউল আলম চৌধুরী। বেলডাঙ্গা বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে হাসানুজ্জামান শেখ। বহরমপুর হরিহরপাড়া প্রার্থী হতে পারে নিয়ামত শেখ এবং দমকল প্রার্থী হতে পারে জাফিকুল ইসলাম।